أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين اتبعوا وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرأوا منا كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار। আচ্ছা, সূরা আল বাকারা 168 নাম্বার আয়াত তিলাওয়াত করা হলো। প্রথমে এই আয়াতটি আমরা পড়ে নিচ্ছি। আয়াতের শুরুতেই বলা হয়েছে ওয়াকাল আল্লাযিনা, ওয়া এবং কালা সে বলল বা তিনি বললেন, আল্লাযিনা তারা, অর্থাৎ ওয়াকাল আল্লাযিনা আর তারা বলল। আর এখানে যেহেতু আয়াতের ধারাবাহিকতায় অর্থ করা হয়েছে তাই লেখা হয়েছে যে আর তারা বলবে। আর তারা বলবে আল্লাযিনা যারা, কি বলবে? ইত্তাবাউ। আচ্ছা, উম, যারা ইত্তাবাউ অনুসরণ করেছিল। লাউ আন্না লানা, লাউ হায়, আন্না যদি, লানা হতো আমাদের জন্য, লানা আমাদের জন্য শাব্দিক অর্থ। তো একসাথে এই তিনটি শব্দের অর্থ করা হয়েছে যে লাউ আন্না লানা, যদি সম্ভব হতো আমাদের জন্য, হায় যদি সম্ভব হতো আমাদের জন্য, কাররাতান ফিরে যাওয়া, কাররাতান একবারও বলে শাব্দিক ভাবে, অর্থাৎ একবার ফিরে যাওয়া যদি সম্ভব হতো। ফা নাতাবাররা, তাহলে আমরা বিমুখ হতাম। ফা তাহলে বা অতঃপর, নাতাবাররা আমরা বিমুখ হতাম। এটি একটি শব্দ যার অর্থ হলো আমরা বিমুখ হতাম। মিনহুম তাদের থেকে, মিনহুম তাদের থেকে, কামা তাবাররাউ কামা যেভাবে, তাবাররাউ তারা বিমুখ হয়েছে, তাবাররাউ বা তারা বিমুখতা প্রদর্শন করেছে বা বিমুখ হয়েছে, মিন্না আমাদের থেকে বা আমাদের আহ, আমাদের উপর থেকে, মিন্না আমাদের থেকে শাব্দিক অর্থ। অর্থাৎ কামা তাবাররাউ যেভাবে তারা বিমুখ হয়েছে, মিন্না আমাদের থেকে। এরপর রয়েছে কাজালিকা এভাবেই, কাজালিকা এভাবেই, ইউরিহিম, ইউরিহিম তিনি তাদেরকে দেখাবেন বা সে তাদেরকে দেখাবে। এখানে যেহেতু পরে কর্তা হিসেবে আল্লাহ আছেন তাই ব- অর্থ করা হয়েছে যে আল্লাহ তাদেরকে দেখাবেন। ইউরিহিম এটা হলো ফেল বা ভার্ব, আর আল্লাহ এটা হলো কর্তা। আল্লাহ হলেন এই জায়গায় কর্তা। তো এই জন্য বলা হয়েছে আল্লাহ তাদেরকে দেখাবেন। কি দেখাবেন? আমালাহুম, আমালাহুম, আমাল অর্থাৎ তাদের কৃতকর্ম, আমাল মানে কৃতকর্ম, হুম তাদের, অর্থাৎ আমালাহুম তাদের কৃতকর্ম। এরপর বলা হয়েছে হাসারাতিন, পরিতাপ বা আক্ষেপ হিসেবে। অর্থাৎ হাসারাত শব্দ হলো বহুবচন, যার অর্থ হলো একবচন হলো হাসরাত, হাসারাতুন। তো হাসারাতিন তাদের পরিতাপ বা আক্ষেপ হিসেবে তিনি তাদেরকে দেখাবেন তাদের কৃতকর্ম সমূহ। এরপর বলা হয়েছে আলাইহিম তাদের জন্য। আলা শব্দের শাব্দিক অর্থ হলো উপরে, আলাইহিম তাদের উপরেও অর্থ হয়, কিন্তু এখানে করা হয়েছে তাদের জন্য। ওয়ামা আর নয়, মা শব্দের অর্থ যা বা নাও হয় ক্ষেত্র বিশেষে, তো এখানে এই ক্ষেত্রে এটা হবে ওয়া মা হুম, এখানে নয় হিসেবে অর্থ হবে যে ওয়া এবং মা নয়, হুম তাদের জন্য বা তারা, ওয়া মা হুম আর তারা নয় কি, বেখারিজিনা
বের হতে পারবে না, বা যারা বের হয়, খারেজিন এটি হলো, এটিকে বলা হয় ইসমে ফাইল, বা যে নিজেই কাজ করে বা নিজের ক্ষেত্রে কাজ করে। তো খারাজা ইয়াখরুজু থেকে খারেজিনা, বেখারেজিনা, যে ব্যক্তি বের হয়, তো এখানে বহুবচন এসেছে খারেজিনা, খারেজুন থেকে খারেজিনা, যে তারা বের হতে পারবে না, ওয়ামা হুম আর নয় তারা, বেখারেজিনা বের হতে পারবে না, মিনান নার, মিন থেকে, আর নার আগুন, অর্থাৎ তারা আগুন থেকে বের হতে পারবেন। তো এই ছিল শাব্দিক অর্থ। আমি সাবলীল অর্থটা বলে দিচ্ছি, যেটা নিচে দেয়া আছে, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন স্ক্রিনে। শাব্দিক অর্থ পড়লাম। সাবলীল অর্থ হলো, এবং যারা অনুসরণ করেছিল, ওয়া ক্বালাল্লাযীনা ইত্তাবাউ, আর যারা অনুসরণ করেছিল তারা বলবে, যদি আমরা একবার ফিরে যেতে পারতাম তাহলে আমরাও তাদের ব্যাপারে দায়িত্ব মুক্ত হয়ে পড়তাম বা হয়ে যেতাম। হ্যাঁ, ওয়া ক্বালাল্লাযীনা ইত্তাবাউ, যারা অনুসরণ করেছিল তারা বলল বা বলবে, লাউ আন্না লানা কাররাতান, আমরা যদি একবার ফিরে যেতে পারতাম, ফানাতাবাররা, তাহলে আমরাও তাদের ব্যাপারে দায়িত্ব মুক্ত হয়ে যেতাম, কামা তাবাররাউ মিন্না, যেভাবে তারা আজ আমাদের ব্যাপারে দায়িত্ব মুক্ত হয়ে গেছে। এরপর বলা হচ্ছে কাযালিকা ইউরিহিমুল্লাহু আমালাহুম, এভাবেই আল্লাহ তাদেরকে তাদের কৃতকর্ম সমূহ দেখাবেন, বা তাদের সমক্ষে দেখাবেন। কিভাবে? হাসারাতিন, মনস্তাপ রূপে দেখাবেন, অর্থাৎ তাদের পরিতাপ বা আক্ষেপ হিসেবে তাদের জন্য দেখাবেন। ওয়ামা হুম বিখারিজিনা মিনান নার, আর তারা আগুন হতে বের হতে পারবে না, অর্থাৎ তারা আগুন থেকে বের বের হতে পারবে না। আচ্ছা, পরের এই রুকুটা এখানে শেষ হচ্ছে। আম, আমাদের হাতে যেহেতু সময় আছে, আমরা পরের আয়াত পড়ছি। সূরা আল বাকারা 169 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল নাসু কুলু মিম্মা ফিল আরজি হালালান তাইয়্যিবা, হালালান তাইয়্যিবান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আচ্ছা, এই আয়াতের অর্থ হচ্ছে, শাব্দিক অর্থ পড়ছি আগে। ইয়া আইয়ুহান নাসু, ইয়া আইয়ুহা, হে, সম্বোধন সূচক শব্দ হলো আইয়ুহা, আন্নাস, হে লোক সকল, অর্থাৎ হে মানব মণ্ডলী বা হে লোক সকল। কুলু, কুলু এটি বহুবচন, যেখানে বলা হচ্ছে যে তোমরা খাও, একটি নির্দেশ সূচক শব্দ এটি। কুলু, তোমরা খাও, মিম্মা, তা হতে, মিন অর্থাৎ হতে বা থেকে, মা যা, অর্থাৎ এখানে তা হিসেবে এসেছে, মিম্মা তা হতে, ফিল আরজ, ফি অর্থ মধ্যে, আল আরজ অর্থাৎ পৃথিবী, মিম্মা ফিল আরজ অর্থাৎ তা থেকে যা পৃথিবীতে আছে, হালালান হালাল বা পবিত্র, তাইয়েবান, তাইয়েবান শব্দের অর্থ হলো পবিত্র, হালাল হলো হালাল, বা যেটাকে আমরা বাংলাতেও হালাল হিসেবেই ধরি, অর্থাৎ পবিত্র, পরিচ্ছন্ন, বা যেটি হালাল, যাতে কোনো কলুষতা নেই, সেটি হলো হালাল বা পবিত্র। তাইয়েব শব্দের অর্থ পবিত্র হয়। এছাড়া এখানে অর্থ দেয়া হয়েছে স্বাস্থ্যসম্মত বা রুচিসম্মত। তো হালালাং তাইয়েবান এখানে একসাথে হবে, পবিত্র এবং যা হলো স্বাস্থ্যসম্মত বা রুচিসম্মত। এখানে তাইয়েব শব্দের ব্যাখ্যা আছে, আমি ব্যাখ্যায় যাচ্ছি না, কেননা ব্যাখ্যায় যেতে গেলে অনেক সময় লেগে যাবে। তো হালালাং তাইয়েবান, পবিত্র এবং স্বাস্থ্যসম্মত হিসেবে আমরা এখানে ধরে নিতে পারি। এরপর বলা হয়েছে ওয়ালা তাত্তাবিউ, ওয়া এবং লা, না, তাত্তাবিউ, তোমরা অনুসরণ করো, অর্থাৎ তোমরা, ওয়ালা তাত্তাবিউ অর্থাৎ এবং তোমরা অনুসরণ করো না, ওয়ালা তাত্তাবিউ। এরপর বলা হচ্ছে খুতুওয়াত, খুতুওয়াত হলো পদাঙ্ক, আশায়াতি আশাইতান, খুতুওয়াতি শাইতান, আশাইতান সবাই জানে যে শয়তান, খুতুওয়াতি শাইতান মানে হলো শয়তানের পদাঙ্ক।
এরপর বলা হচ্ছে ইন্নাহু, নিশ্চয় সে, লাকুম তোমাদের জন্য, আদুব্বুন, আদুব্বুন শব্দের অর্থ হলো শত্রু, মুবিন প্রকাশ্য বা স্পষ্ট, মুবিন শব্দের অর্থ প্রকাশ্য বা স্পষ্ট, আদুব্বুন শত্রু। তো বলা হচ্ছে ওয়ালা তাত্তাবিউ, আর তোমরা অনুসরণ করো না, খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক, অর্থাৎ শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করো না। এরপর কি বলা হচ্ছে ইন্নাহু, নিশ্চয় সে, লাকুম তোমাদের জন্য, আদুব্বুন শত্রু, মুবিন স্পষ্ট বা প্রকাশ্য শত্রু। তো শুরু থেকে আবার পড়ছি, ইয়া ইউহান নাসু, অর্থাৎ হে লোক সকল, কুলু তোমরা খাও বা তোমরা সবাই খাও, মিম্মা ফিল আরজ তা থেকে যা পৃথিবীতে আছে, হালালান তাইয়্যিবান, এবং যা হালাল এবং তাইয়্যিব বা স্বাস্থ্যসম্মত তোমাদের জন্য। এরপর বলা হচ্ছে ওয়ালা তাত্তাবিউ, আর তোমরা অনুসরণ করো না, খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক, ইন্নাহু নিশ্চয় সে, লাকুম তোমাদের জন্য, আদুব্বুন শত্রু, মুবিন প্রকাশ্য বা স্পষ্ট। তো এই ছিল এই আয়াতের শাব্দিক অর্থ। আমি সাবলীল অর্থ পড়ে দিচ্ছি, যে যেখানে বলা হচ্ছে হে মানব মণ্ডলী, পৃথিবীতে যা কিছু আছে তা হতে হালাল এবং পবিত্র বস্তু খাও, এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। আচ্ছা, এর পরের আয়াত 170 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলছেন إنما يأمركم بالسوء والفحشاء وأن تقولوا على الله ما لا تعلمون। ইন্নামা নিশ্চয়, ইয়ামুরুকুম তিনি তোমাদেরকে আদেশ দেন, বা সে তোমাদেরকে আদেশ দেয়, ইয়ামুরু সে আদেশ দেয় বা তিনি আদেশ দেন, তোমাদেরকে, বিসুয়ে মন্দ কাজের, সু অর্থাৎ মন্দ কাজ, বে এটাই আম, সাথে আসে কোনো শব্দের সাথে, সেই প্রিপোজিশন হিসেবে, তো এখানে মন্দ কাজের আদেশ দেয়। আচ্ছা, আগের আয়াতে কার কথা বলা হচ্ছিল? শয়তানের, যে নিশ্চয় শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ইন্নামা নিশ্চয়, ইয়ামুরুকুম, তো সে তোমাদেরকে আদেশ দেয়, এখানে সে হলো শয়তান। শয়তান তোমাদেরকে আদেশ দেয় কিসের? বিসুয়ে মন্দ কাজের, ওয়াল ফাহশায়ে, ওয়াল ফাহশা, ওয়া এবং আল ফাহশা, ফাহশা শব্দ আমাদের অনেকেরই পরিচিত, অশ্লীলতা। ফাহশা শব্দের শাব্দিক অর্থ হলো অশ্লীলতা। তো শয়তান কিসের আদেশ দিচ্ছে? বিসুয়ে মন্দ কাজের, ওয়াল ফাহশায়ে এবং অশ্লীলতার। এরপর বলা হচ্ছে ওয়া আন তাকুলু, ওয়া এবং আং, আন অর্থ হলো যেন, শাব্দিক অর্থ, তাকুলু তুমি বলো বা তোমরা বলো, এখানে হলো বহুবচনের সিগা, তাকুলু। তো তাকুলু যেন তোমরা বলো, আলাল্লাহে, আলা শাব্দিক অর্থ হলো উপরে। তো এখানে আলাল্লাহ আহ, বিরুদ্ধে, আল্লাহ তাআলার বিরুদ্ধে, আল্লাহ তাআলার উপরে তো হয় না, তো এখানে বলতে হবে আল্লাহ তাআলার বিরুদ্ধে যেন তোমরা বলো, আল্লাহ তাআলার বিরুদ্ধে, মা, মা অর্থ শাব্দিক অর্থ হলো যা বা তা, হ্যাঁ, আবার নাও হয়, কিন্তু এই ক্ষেত্রে এর অর্থ হবে যা। তো এখানে বলা হচ্ছে ব্র্যাকেটে অর্থ স্পষ্ট করার জন্য লেখা হয়েছে এমন কথা। তো যেন তোমরা বলো আল্লাহর বিরুদ্ধে, আল্লাহে আল্লাহর বিরুদ্ধে, মা এমন কথা যা, মা শাব্দিক অর্থ হলো যা, লা তালামুন, লা শব্দের অর্থ না, তালামুন তোমরা জানো বা তোমাদের জ্ঞান রয়েছে, তালামুন তোমরা জানো, আর আগে আছে লা, তো অর্থাৎ তোমরা জানো না, মা যা, লা তালামুন তোমরা জানো না। তো ইন্নামা ইয়ামুরুকুম বিসসুয়ে ওয়াল ফাহশায়ে, ইন্নামা নিশ্চয় সে, ইয়ামুরুকুম তোমাদেরকে আদেশ দেয়, বিসুয়ে মন্দ কাজের, ওয়াল ফাহশায়ে এবং অশ্লীলতার, ওয়ান তাকুলু এবং যেন তোমরা বলো, আলাল্লাহে আল্লাহ তাআলার বিরুদ্ধে, মা তা বা যা, লা তালামুন তোমরা জানো না, অর্থাৎ তোমরা আল্লাহ তাআলার বিরুদ্ধে এমন কথা বলো যা তোমরা জানো না। আচ্ছা, এই আয়াতের সাবলীল অর্থ হলো সে তোমাদেরকে কেবল মন্দ ও অশ্লীল কার্যের আদেশ দেয়, আর আরো যে, অর্থাৎ আরো আদেশ দেয় কিসের? যেন
তোমরা আল্লাহ সম্বন্ধে এমন কথা রচনা করে বলো যা তোমরা জানো না। অর্থাৎ শয়তান এমন ভাবে প্ররোচনা দেয় মানুষকে যে সে যেন আল্লাহ তাআলার বিরুদ্ধে এমন কথা বলে যা তার জানা নেই বা যার সম্বন্ধে তার কোনো জ্ঞান নেই। তো আজকে 20 মিনিট হয়ে গেছে, আমার মনে হয় আমরা এখানেই শেষ করছি। আমরা 170 নাম্বার আয়াত পর্যন্ত পড়েছি। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা 171 নাম্বার আয়াত থেকে আরম্ভ করব। সবাইকে জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তিনি করতে পারেন। আজকে যেই তিনটি আয়াত আমরা পড়লাম, 168, 169 এবং 170, এখান থেকে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, না হলে আমরা আজকের ক্লাস এখানেই শেষ করছি।